টেলার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। কালকে না মা এসেছে, তো ওই দেখো আমার একটা প্লাজো প্যান্ট মা রোদ্রে দিচ্ছে, বলছে এ আবার কেমন প্যান্ট, এই কেমন করে না রে। তো এখন বাজে কিন্তু 11:40। তো জামা কাপড় কেচে নিয়ে এসেছি, আর মাও একটু হেল্প করছে আমায়। শাশুড়ি মা তো ডাক্তার দেখাতে গেছে, তো রান্না বান্না করতে হবে। আরও একটু মাংস এনেছে বাবা, রান্না করার অনেক ঝামেলা রয়েছে। তো মাংস এখনও ধোয়াও হয়নি, বাবা এনে রেখেছে, আমি গামলায় ঢেলে রেখে এসেছি। আগে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে আগে মেলে নিই, নাহলে শুকাবে না। এমনিই তো 12টা তো বাজতে গেছে, তো কষ্ট হয়ে গেছে, দেখো হাঁপাচ্ছি। আমা মা কিছু বলো বন্ধুদের, কিছু বলো যে আমার মেয়েরা সাপোর্ট করো। হ্যাঁ, আমার মেয়েরা সাপোর্ট করো। তো বন্ধুরা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো কাজগুলো করি আর তোমাদের সাথে কথা বলি। আগে জামা কাপড়গুলো মেলে নিই, মা একা একা মেলছে। আর ও মা জুতো পরে নিতে পারতো তো, ছাদ গরম না? আর সকাল থেকে না একটু বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, মানে রোদেরও তাপ আজকে সেরকম নেই। তো আশা করছি সন্ধ্যা পর্যন্ত মানে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো আগে কাজগুলো সারি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এই কিছুদিন ধরে ভিডিও বেশ মানে টাইম মতন দিতে পারছি না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে টাইমের। তো তোমরা একটু মানিয়ে নাও, দেখো চোখ খুলতে পারছি না রোদ্রের জন্য। আর রোদ্রে গেলে না আমার এমন হচ্ছে, আমি তাকাতে পারছি না। এই কয়েকদিন ধরে আমি দেখছি এরকম হচ্ছে, আগে এরকম হতো না জানো তো। মানে এখন দেখছি আমি বাইরে বেরোলে আমার এরকম চোখ কুচকে যাচ্ছে, আমি তাকাতে পারছি না। তো চলো এই বিষয়টা নিয়ে পরে কথা হবে, আগে জামা কাপড়গুলো মেলে নিই। মানে এত বদমাইশ, তাকে কি বলবো বলো। দুই বোনকে আমি একসঙ্গে খেলতে বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে চলে এসেছিলাম ছাদে, যে দুই বোনে একসঙ্গে খেল, আমি জামা কাপড়গুলো মেলে আসি। তো দেখো কিছুক্ষণ হলো মাত্র, মনে হয় 2-3 মিনিট হয়েছে আমি ছাদে এসেছি, এর মধ্যে শুরু হয়ে গেছে লড়াই। দুই বোনের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আর লড়াই বলতে কি বলো তো, ছোটোটা সবসময় দিদিকে মারবে, মেরে টেরে আবার ওই জিতে থাকবে, ও কান্নাকাটি করবে, কান্নাকাটি করে সবার কাছ থেকে সিম্প্যাথি আদায় করবে, তারপরে সে নির্দোষ হয়ে যাবে, আর দিদি তারপরে সবার কাছ থেকে বকা শুনবে। হ্যাঁ বুঝেছো, এরকম হয়। তো তোমরাও কি এরকম করতে ছোটোবেলায়? আমাদের বাড়িতে কিন্তু এরকমই হয় সব সময়। আর আমি আর আমার দাদাও কিন্তু ছোটোবেলায় এমনটা করতাম। আমি তো আমার দাদাকে সারাক্ষণ মারতে থাকতাম, কি জ্বর লাথি ঘুষি। তো তোমরা কে কে করো কমেন্ট করে বলো। তো চলো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আর জানো তো কারেন্ট নেই আমাদের এখানে। তোমার এখন যাই না কি হয়েছে, 3 দিন, কালকে বিকেলবেলা এসে ঘোষণা করে গেছে যে পরপর 3 দিন কারেন্ট থাকবে না, সকাল 6টা থেকে 12টা-1টা পর্যন্ত এরকম হবে। তো ভীষণ টেনশনে আছি। এই যে এখন দেখো এই ছাদের থেকে এখন যাবো কষ্ট করে, এখন গিয়ে যদি একটু ফ্যানের নিচে বসতে পারতাম কত ভালো হতো বলো, কিন্তু হবে না। এখন গিয়ে আবার হাতে মশলা করতে হবে। এখন ভাবলে আমার ভয় লাগছে যে হাতে মশলা করতে এই গরমে কত কষ্ট। ফ্যানটা চললে তবু একদিক দিয়ে হাওয়া খেতাম আর একদিক দিয়ে কাজ করতাম, অসুবিধা হতো না। তো চলো, ভয় করলে তো কাজ হবে না, আমার ভয়কে জয় করতে হবে, আমার কাজগুলো সব করতে হবে। তো চলো চলো মা গিয়ে মশলাটা করি, রান্না বসাতে হবে। তো চলো। আর বন্ধুরা আজকে যা কথা বলবো না তোমাদের সাথে বাইরে বসেই কথা বলবো, কারণ কারেন্ট নেই, তো ঘরে বসে ভিডিও করলে দেখা যাবে না, ঘরটা অন্ধকার অন্ধকার। তো এখন রান্নাঘরে যাচ্ছি, গিয়ে মাংসটা তো ধোবো, ধুয়ে মশলাটা করে নিই। আর জানো তো ফুল ফুটেছে গাছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে, এটা কিন্তু কালকে ফুটেছে। আরো ফুটেছিল দুটো, কিন্তু দেখানো হয়নি তোমাদেরকে, বললাম তো যে ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না। আর দেখো গাছগুলো কিন্তু আগে অন্য সাইডে ছিল, এখন গাছগুলো সব মা এই সাইডে রেখেছে। এই যে এই সাইডটাই ছিল গাছগুলো এদিকে ছিল, তোমরা তো দেখেছো। তো জানি না মা কেন আবার এদিকে সরিয়ে রেখেছে, কি মনে করে। দেখো, আর বেল ফুল গাছে অনেকগুলো ফুল হয়েছিল, সেগুলো শাইনি একদিন বোধহয় ছিঁড়ে ফেলেছে। আর এই গাছটাও দেখো বেশ পাতা ছেড়েছে, বেশ বড় হয়েছে গাছটা। বন্ধুরা আমি মশলা করছিলাম আর এত গরম লাগছিল, মাকে বলছিলাম মা তুমি একটু আমায় হাওয়া করে দাও। তো মা কিছুক্ষণ হাওয়া করছিল, তারপরে হঠাৎ করে কারেন্টটা চলে এসেছে। তো দেখো মা আমাকে মাংসটা ধুয়ে দিচ্ছে আর আমি মশলা করছিলাম। মাকে কিন্তু আমি করতে দিচ্ছিলাম না কিছু, কিন্তু তারপরেও জোর করে বললো। আর জানো তো শাশুড়ি মা বাড়িতে নেই, তার জন্য মা একটু জোর করে আমাকে মাংসটা ধুয়ে দিচ্ছিলো। আমি কিন্তু মাকে ধুতেই দেবো না, মা জোর করেই নিয়ে করছে।
আর দেখো এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। আর আমার মা কিন্তু বাড়িতে কোনো কিচ্ছু করে না, মাংস তো কোনো দিনও এখনও পর্যন্ত মনে হয় ধুইনি, এই আমার বাড়িতে এসে হয়তো মাংস ধুচ্ছে। আমি তাই বলছিলাম যে তুমি কি মাংস ধুতে পারো, তুমি যে মাংসটা ধোবে। তো যাই হোক, মা কিন্তু একদম মানে মাংসটা আমার যতক্ষণ মশলা করতে সময় লেগেছে ততক্ষণ বসে ওরকম ধুয়েছে। আর মা এদিক থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মাছ মাংস ধোবে, একদম সাদা জল বের করে মাংসটা ধোবে। আমরা আবার এতটা ধুই না, আমি 3বার করে মাংসটা ধুই। আর বেশি মাংস ধুলে না তার জল জল থাকে, ভালো লাগে না খেতে। আর মা সেই 1 ঘন্টা মাংসটা জলের মধ্যে চুবিয়ে রেখে ধুয়েছে দেখো। আর তারপরে দেখো বন্ধুরা, আমি চাল মেপে নিয়ে চালটা ধুয়ে রেখেছি, আর এখন ভাতটা বসিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। হাতে মশলা করে তারপরে আবার রান্না করতে তো অনেকটা সময় লাগে। আর কি বলো তো, আমি মিক্সচারেই করে নিতে পারতাম মশলাটা, কিন্তু কি বলো তো, ভাবলাম হাতে মশলাটা করে নিই তাহলেই ভালো হবে। হাতে মশলা করলে সেটা খেতেও ভালো লাগে। আর মিক্সচারেরটা না মানে মশলাটা সেদ্ধ হয়ে যায় তো অতটা স্বাদ হয় না মাংসতে। তো দেখো বন্ধুরা, আমি প্রণাম করে হাঁড়িতে চালটা দিয়ে দিলাম। আর হাঁড়িতে চাল দেওয়ার আগে তোমরা দেখবে সবসময় আমি প্রণাম করেই নিই, এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। তো দেখো হাঁড়িতে যে কটা চাল লাগানো ছিল, আর এই যেটাই আমি করে চাল ধুয়েছি ওটাকেও কিন্তু আমি হাঁড়িই বলি। তো হাঁড়িতে যে চালগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে দিলাম, আর কি হাঁড়ি জলের মধ্যে দিয়ে দিলাম। তো চলো এখন আমি ঢাকনাটা দিয়ে দিই। আর ঢাকনাটা জানো তো ওই ঘরে ফ্রিজে রয়ে গেছে। তারপরে কি করব, একটা থালা নিয়ে আমি হাঁড়িটা ঢেকে দিয়েছি। ফ্রিজে রেখেছি কেন জানো তো, কালকে একটু তরকারি বেশি ছিল, তো ওই হাঁড়ির ঢাকনাটা দিয়েই আমি ঢেকে রেখেছিলাম। তার জন্য এখন আর হাঁড়ির ঢাকনাটা দিতে পারলাম না, একটা থালা এনে দিয়ে দিলাম, কিন্তু ভাত উপর করার আগে আমি ওই ঢাকনাটা নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, আমার ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি। আর মাংসর কালারটা দেখো, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর কালার এসছে। আর আমার সায়নী সৃজনী কিন্তু মাংস খেতে ভীষণই পছন্দ করে। আর সায়নী ইদানিং ভীষণ ঝাল খায় জানো তো, ও মানে এত ঝাল দিই তবু ওর ঝালে হয় না জানো তো, বলে আরও ঝাল দাও, ঝোল দাও। আর মামা বাড়িতে গিয়ে এই ঝাল খাওয়াটা শিখেছে জানো তো বন্ধুরা। তো দেখো রান্নাবান্না করে না আমি ঘরে এসেছি, আর এসে দেখছি আমার মা আর আমার মেয়ে মিলে গোপালের সেবা দিয়ে ফেলেছে। আর আমি এখন বেশ কয়েকদিন আমি গোপালের সেবা করতে পারবো না, তো এখন গোপালের দায়িত্ব পুরো সায়নীর। আমি না ওই দিনগুলোতে গোপালকে ছুঁই না, অনেকে ছুঁই কিন্তু আমার একটু কেমন যেন লাগে, তাই আমি ছুঁই না। তো দেখো বন্ধুরা, ওরা চার ভাই বোনে খেলা করছে, তোমরা একটু দেখো কি সুন্দর বেশ মিলেমিশে খেলা করছে ওরা চারজনে, দেখলেও ভালো লাগে। তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো রান্না বান্না করে রেখে চলে গেছিলাম ওই ঘরে চান করতে। তো চান করে এসেছি, এখন সবাইকে ভাত দেবো খেতে। তো দেখো চিকেনটা, আর এই যে এই মাছের ঝোলটা না কালকের ছিল, ওটা রেখে দিয়েছিলাম আজকে খাওয়ার জন্য ফ্রিজে, তো সেটাই গরম করে রেখেছি। সর্ষে বাটা দিয়ে সামুদ্রিক কি একটা মাছ এনেছিল বাবা, আমি নাম জানি না, বলতে পারবো না তোমাদের। তো সেই মাছটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করেছিলাম। তো দেখো বন্ধুরা, মাও খেতে বসে গেছে। আর আমাদের বাড়িতে কিন্তু এমন হয় না যে আমি শ্বশুরকে আগে খাইয়ে তারপরে আমি খাবো, এরকম না, আমরা সবাই একসঙ্গে বসে যাই। তো যে যার মতো নিয়ে নিয়ে খায়, কোনো সমস্যা হয় না আমাদের বাড়িতে। তো বন্ধুরা চলো, তোমাদের সাথে তো অনেকক্ষণই কথা বললাম, এবার আরও অনেক কাজ আছে ওদেরকে খেতে দিয়ে। আর মা তো আজকেই চলে যাবে জানো তো। তোমরা যারা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছো ভিডিওটা, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে বলে দিও, ঠিক আছে বন্ধুরা। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমি আর মা চলে এসেছিলাম একটু অনামিকাদের বাড়ি। আর এই দেখো এই বাড়িটা অনামিকাদের বাড়ি, আর এই গাছটায় দেখো কী সুন্দর ফুলগুলো, খুব ভালো লাগছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ও বারবার করে বলছিল মাকে নিয়ে একটু ওদের বাড়িতে যেতে, তাই গেছিলাম মাকে নিয়ে। তো দেখো আমরা ওদের বাড়ি থেকে ঘুরে কিন্তু চলে আসছি। আর অনামিকা দেখো ওই পাশে একটা বাড়িতে দাঁড়িয়ে আছে, ওখানে ওদের সাথে কথা বলছে। তো দেখো বন্ধুরা, আর আমি আর মা বেরিয়ে গেছি, মা আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাবে। তো মায়ের কাছে না সৃজনী খুব বায়না করছিল বারবার করে যে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দাও। কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো ভালো না, তবুও কী বলো তো, ও একটু পছন্দ করে। আজকে মাংস করেছি তো, তা ভাত খেতে চাইছিল না, ওকে বলেছিল ওর দিদুন যে ভাত খা, তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেবো। তারপরে দেখো বন্ধুরা, একটা ছোট্ট একটা 20 টাকা দামের, মাকে বললাম তাহলে এই কোল্ড ড্রিঙ্কসটা নাও।
তো দেখো বন্ধুরা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি, আর মা না এই ভিডিও করছি তখন মা বলছে যে বাড়ি চলে যাবো, তো শুনে না আমার একটু মনটা খারাপ হয়ে গেছে। আর দেখো বাড়িতে এসে না মা আর একটা চেঞ্জ করে এই শাড়িটাই মা পরে এসেছিলো, আর বাড়িতে চান করে আমার একটা শাড়ি পরেছিল। তো বাড়ি যাওয়ার সময় কালকে যে শাড়িটা পরে এসেছিলো ওটা পরেই চলে যাচ্ছে, দেখো খুব খারাপ লাগছে। তো একটা দিনের জন্য কি বলতো বন্ধুরা, আমার মা এসে থাকতে পারে না, কারণ তোমরা তো জানো মা একটা ফুলের ব্যবসা করে, যার কারণে মায়ের এসে না আমাদের বাড়িতে থাকাটা অসম্ভব। এই জন্য মেয়ে আগের দিন এসেছিলো, তখন মেয়ে খুব কান্না করছিল, তাই বলেছিল ঠিক আছে এরপরের দিন শনিবার এসে আমি তোদের বাড়িতে একদিন থেকে যাব। তো তার জন্যই এসছে। তো বন্ধুরা চলো দেখো ওরা সবাই ড্রয়িং করছে, আর এখন সৃজনীকে খাওয়াবো, সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।